বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক ইআইআর প্রকল্পের ৩২,৭৫,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি বর্ষাকাল আসলেই চলাচলের অনুপযোগী হয়ে যাবে। দর্শক, এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি, কাউনিয়া উপজেলার কুশরা ইউনিয়নে এই ব্রিজটি নির্মিত হয়েছে। আমরা এখানকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি ব্রিজ আছে, রাস্তা নেই। এখানকার যে ওই পারের যে ২টি গ্রাম আছে, সেই গ্রামের মানুষ এই বর্ষাকাল আসলে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে না, এমনটি জানিয়েছেন তারা। এবং কি একজন মানুষ অসুস্থ হলে তাকে যে দ্রুত হাসপাতালে নিয়ে যাবে, তেমনও কোনো ব্যবস্থা কিন্তু নেই। যদি কোনো বাড়িতে আগুন লাগে, একটা ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো কিন্তু তেমন পরিবেশ নেই। দর্শক, আমরা এই এলাকার লোকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি। রুবাইয়ের জান্নাত রুবিনা, আমি এখানেই থাকি। দেখেন, আমাদের এখানে একটা ব্রিজ হয়েছে, কিন্তু আমাদের রাস্তা নাই। এখন আমরা চলাফেরা করতে পারতেছি। এখন যখন বর্ষাকাল আসবে, বৃষ্টি হবে, তখন পানি উঠবে। জায়গাটা অনেক নিচু, কিন্তু আমরা স্কুল যাতায়াত করতে পারবো না। কতজন ছাত্রছাত্রী এদিক দিয়ে চলাফেরা করে? এদিক দিয়ে 50-60 জন হবে। 50-60 জন। হ্যাঁ, কলেজ যায়, স্কুলে যায়। এখন সরকারের কাছে একটাই দাবি, আমাদের ব্রিজ যেহেতু করে দিছে, রাস্তাটা একটু করে দিতে, এটাই। ধন্যবাদ। আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা হয়, এখানে কিন্তু আমাদের কোনো অ্যাম্বুলেন্সও ঢুকবে না, ফায়ার সার্ভিসও ঢুকবে না। তখন আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আমরা এই রাস্তাটা যদি করে দিতে পারি, আমাদের অনেক সুবিধা। এখন আমরা যেমন আমাদের ধরেন একটা রোগী অসুস্থ হইলো, আমরা কিন্তু খুব শীঘ্রই তাকে হসপিটালে নিতে পারবো না। এখন যদি রাস্তাটা করায় দেওয়া হয়, এখন অ্যাম্বুলেন্স আসলে আমরা ঠিক তাড়াতাড়ি ওই রোগীটাকে নিয়ে যেতে পারবো। এটা এই বিষয়ে সরকারের কাছে কি দাবি তোমার? এখন সরকারের কাছে দাবি, আমাদের যেমন হ্যাঁ, যেমন ব্রিজটা করে দিছে, রাস্তাটা একটু সুন্দরভাবে করে দিল, এটাই। ধন্যবাদ। তো এখানে শ্যামপুর এবং সাধু যৌথ ব্রিজটা তৈরি করা হয়েছে সরকারের মাধ্যমে। আমাদের ব্রিজটা হয়েছে জনগণের অনেক উপকার হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটা এখনো সংস্কার করা হয়নি। রাস্তার কারণে দেখা যাচ্ছে যে বর্ষাকাল আসলে আমরা এই যাতায়াতটা করতে পারবো না। চলাফেরা খুব সমস্যা, দ্রুত যেন এই রাস্তাটা সংস্কার করা হয়, গ্রামের মানুষ যাতে উপকৃত হয়, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। যেমন আগে আমাদের পুল ছিল, পুলের মধ্যে মনে করেন বাঁশের পুল আছিল, বাস থেকে এখন আল্লাহ দিলে এখন মোটামুটি পুলটা ভালো হয়েছে। সরকারের কাছে আবেদন যে একটাই, আমাদের রাস্তাটা বর্ষাকাল হইলে খুব কষ্ট হয়ে যায় আসার জন্যে। এখন খরা দেখি মনে করেন যে আপাতত যাওয়া যায় সুবিধা আছে। সরকারের কাছে একটাই আবেদন আমার, যেন রাস্তাটা যেন বর্ষাকালে যেন আমাদের কষ্ট না হয়, সেটা যেন ভালোভাবে ব্যবস্থা করে। অনেক টাকা ব্যয়বহুল করে যেমন হ্যাঁ, যেমন ব্রিজটা করে দিছে, রাস্তাটা একটু সুন্দরভাবে করে দিল, এটাই। তেঁতুলতলায় যে ব্রিজটি ওনারা করেছেন, তেঁতুলতলা অংশটা হচ্ছে কুশরা ইউনিয়ন পরিষদ এরিয়া, আর পাশের যে গ্রামটি এখানে কানেক্টিং সাধু ভট্ট বলি আমরা, সেটি হচ্ছে শহীদবাগ ইউনিয়ন। এই মানুষজনের চলাফেরা খুবই অসুবিধা ছিল। এখানে তারা বাঁশের সাঁকো দিয়ে পার হতো। স্কুলের ছেলে মেয়ে, পাশেই একটি কলেজ, পাশেই গার্লস স্কুল এবং একটি পাকা রাস্তায় মানুষ উঠতে পারত না। তো সেটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করলে তারা এখানে একটি ব্রিজ করে দিতে সম্মত হয় এবং তারা ব্রিজটি করে দেয়। আর সাধু ভট্ট থেকে যে মানুষের যাতায়াত আইল দিয়েছিল, সেটি আমরা 40 দিনের কর্মসূচি দিয়ে 2 বারে এটি রাস্তায় রূপান্তরিত করে দিই। এটি এখন সচল আছে। রাস্তাটির এক অংশ নিচু আছে। এই বছর এখন পর্যন্ত আমাদের 40 দিনের কর্মসূচির কোনো বরাদ্দ আসেনি। তো বরাদ্দ আসলেই আমরা কাজ শুরু করলেই যতটুকু নিচু আছে আমরা এটি ভরাট করে দেব ইনশাআল্লাহ। রাস্তাটি সম্পূর্ণরূপেই সচল রাস্তা হিসেবেই থাকবে এবং এই ব্রিজটি এলাকার মানুষের খুব উপকার করেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।